আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে ইরানের বর্তমান অবস্থা কী, কিন্তু এর পিছনে যে একটা মেডিকুলাস ডিজাইনার আছে সেটা সকলের কাছেই প্রকাশিত বা উন্মুক্ত। সকলেই জানার অপেক্ষায় আছে ইরানে যে এই রকম বিশাল একটা গণ অভ্যুত্থানের দিকে দেশ চলে যাচ্ছে। এখানে মেটিকুলাস ডিজাইনার হিসেবে বা পিছনের যে একটা শক্তি, সেইটা মূলত কার উপরে ডিপেন্ডেন্ট? ট্রাম্প ছাড়াও কিন্তু এখানে অনেকেই ইনভলভ, যেহেতু এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে রাজ করতেছে এবং তাদের যে কার্যকলাপ, তাদের যে দেশ চালনা এবং শাসনের একটা প্রতিনিধিত্ব, এটা মুসলমান জনগোষ্ঠী সেই বহু বছর, প্রায় ৪৫ বছর ধরে করে আসছে। এখন সেই রাজা ৪৫ বছরের রাজার পর যে শাসক গোষ্ঠীর হাতে দেশ পরিচালনা হয়েছিল এবং সেই রাজার যে পুত্র রেজা পাহলভি, নামটা আপনারা অবশ্যই আগে শুনেছেন, তিনি কিন্তু ট্রাম্পের সাথে রীতিমতো বুদ্ধি, সৈন্য শাসন যা আছে সেই যুক্তরাষ্ট্রে বসেই এখানে মেটিকুলাস ডিজাইনের একটা পরিকল্পনার ফসলই হচ্ছে এই দীর্ঘ ১২ দিনের যে একটা বিক্ষোভ, রাস্তাঘাট ভাঙচুর। অনেকেই অনেকভাবেই দেশকে যে পতনের ডাক দিয়েছে এটা বোঝা যাচ্ছে। এখন এই রেজা পাহলভি ট্রাম্পের সাথে বৈঠকের জন্য বারবার অনুরোধ করেছেন, রীতিমতো স্যার বলেও সম্বোধন করেছেন। কারণ কোনোভাবেই যদি এরকম ইরানের একটা সরকার পতন হয়ে যায়, তাহলে কিন্তু তিনিই মানে সেই রাজার ছেলে প্রিন্স মানে রেজা পাহলভি কিন্তু দ্বিতীয়ত ইরানের যে শাসক সেখানে বসার সম্ভাবনা প্রবল। কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীর ছেলেপেলে বা মেয়েকন যে জন্মসূত্রে যাই থাকে, সেই কিন্তু পরবর্তী উত্তরাধিকার সূত্রে শাসকের চেয়ারে বসেন এবং সেই মোতাবেক রেজা পাহলভিও নিজেকে ইরানের পরবর্তী উত্তরসূরি ভাবতেছে। সেই উপলক্ষেই ট্রাম্পকে এবং ট্রাম্পের প্রতিনিধির সাথে যে একটা আলোচনা, সেটা করার জন্য তাকে বারবার তলব করতেছে। কিন্তু ট্রাম্প কি এতটাই বোকা, এতটাই সস্তা মনে করেছে? যেখানে ট্রাম্প ভেনেজুয়েলায় কিছুদিন আগেই নিজের দেশ থেকে যে প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর তার উচ্চতা এখন এখান থেকে এত দূর হয়েছে, এখন সেই ট্রাম্প এর সাথে একটা সাক্ষাৎকার পাওয়া চারটিখানি কথা নয়। এবং তিনি মনে করেছেন যে এই মুহূর্তে যদি সেই রেজা পাহলভির সাথে বৈঠক করা হয়, তাহলে ইরানের যে অর্থনীতি এবং রাজনীতি এবং সকলেই মনে করবে যে ইরানকে ক্ষতির মুখে পড়ার লক্ষ্য নিয়েই রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সাথে আলোচনায় বসেছে এবং রীতিমতো গাদ্দারে পরিণত হবে ট্রাম্প এবং রেজা পাহলভি। এই জন্যই ট্রাম্পের ব্রেন যে কই দিক দিয়ে চলে সেটা বোঝা মুশকিল এবং তারই যে একটা ফলশ্রুতিতে সেই বারবার প্রস্তাব পাওয়া সত্ত্বেও ট্রাম্প কিন্তু সেই রেজা পাহলভির প্রস্তাব নাকচ করে দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই সুযোগকে তারা কিভাবে কাজে লাগায়, কিভাবে সামনে এই ইরানের শাসন কার্য পরিচালনায় তারা ব্যাঘাত ঘটিতে পারে এবং এই যে বিক্ষোভের একটা ডাক, সেটা সরকার পতনে এগোয় কিনা এবং তাদের যে স্বপ্ন ইরান শাসন করার, সেইটা কতটুকু পূরণ করতে পারে তারা। ধন্যবাদ।